এই ছেলেটা আমার বাড়ি থেকে 23 তারিখে গেছে, আমার সাথে বসে ভাত খায় খালা। আজকে আমি আপনার সাথে ভাত খাবো। খোলা আকাশে যেভাবে আমাদের বুকের দন কেড়ে নিছে, এইভাবে আমরা খোলা আকাশে তারে ঝুলাইয়া তার হত্যা চাই। প্রশাসনের গাড়ি তেড়ে আসে এবং গাড়ি চাপা দিয়ে 3 জনের হত্যা করে, এর ভিতরে একজন আমার ভাই। যখন এই প্রত্যেকটা শহীদ এদের যারা হত্যা করছে এদের বিচার হবে, তখন আমরা বলবো আমরা স্বাধীন। আমরা সকাল 9টার সময় 5 তারিখে আসছি, ওই জায়গায় বসছি। বসার পরে আমরা হচ্ছে চা খাইতেছি, সামনে পরে আপনারা কেউ মানে দৌড় দিয়ে না কিছু বললেন না যে পুলিশ আসছে আমাকে কিছু বলবে বা কিছু জিজ্ঞেস করবে, কিছু বলতে পারে স্বাভাবিক। তখন আমরা সবাই এদিকে দৌড় মারছি, দৌড় মারে সবাই লাত মারছি। শাকিল ভাই ওই জায়গায় মারা গেছে যে সকাল 9টার সময় 5 তারিখে। যে ওদের বাড়ি হচ্ছে বুলা, ওদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে, ওদের স্টুডেন্ট। ওদের বলছে কি যে আপনার যে যে বাসায় চলে যান বা আপনারা মানে মিছিল করেন না। তো ভাইয়া সামনে ছিল, ভাইয়া কি সবাই আপনার এক জায়গায় দাঁড়ান, পুলিশ আসবে বা আমাকে জন্য কিছু করবে বা আমাকে কিছু জিজ্ঞেস করবে, আপনারা কেউ কখনো কেউ দূর দিয়েন না। আসলে ভাইয়া যখন বললো ভাইয়া, তখন লাস্ট ডেট ভাইয়ার এখানে তখন গুলি পড়ছে, একটা বুকে পড়ছে, তখন ভাইয়া মারা যায় সবার আগে। যে সবার আগে ভাইয়াই ছিল। আসলে কি বলবো, যে বলার মতো কিছুই নাই। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে আমরা সবাই জড়ো হয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা গেল, সেখানে যারা শহীদ হয়েছে এবং যারা নিপীড়িত আছে, আমরা তাদের পরিবার, আমাদের ভাইদের বোনদের যারা নির্মমভাবে হত্যা করছে, আমরা এর বিচার চাই। এর জন্য আমরা এখানে জমা হয়েছি, আমরা মানববন্ধন করছি। এটা আমার খালাতো ভাই মাহবুব আলম। বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা করছে এবং একটা শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের হাতে কখনো অস্ত্র ছিল না। এই শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, এর ভিতরে তো কতজন শহীদ হয়েছে। তখন যখন দেখছে আমাদের দাবায় রাখতে পারে না, তখন এই যে প্রশাসনের গাড়ি তেড়ে আসে এবং সেখানে যারা ছিল শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিল তাদের উপরে তেড়ে যায় এবং গাড়ি চাপা দিয়ে 3 জনের হত্যা করে, এর ভিতরে একজন আমার ভাই, এবং আরও 2 জনকে গুলিবিদ্ধ করে। এটা তো হচ্ছে এই শেরপুরের কলেজপুরের কাহিনী। এরকম বাংলাদেশের নানা প্রান্তে নানা জায়গায় এইসব কাহিনীগুলো হয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই। আর আমাদের প্রশ্ন, যেই টাকা দিয়ে দেশ গড়ার জন্য ট্যাক্স দেয়, সেই টাকা দিয়ে গাড়ি কিনে, বাড়ি কিনে এবং তারা দেশে লুটপাট করে, সেগুলো তো বিচার দিলাম। যেই গাড়ি কিনা ঢাকায় রাখছে প্রশাসন চলে, সেই গাড়ি চাপায় কীভাবে মাহবুব আলম মরে এবং শেরপুরে আরও মানুষ মরে। যেইগুলি আমার দেশ রক্ষার জন্য আমরা দিয়েছি আমাদের পুলিশ ভাইদের হাতে এবং অন্য যারা প্রশাসনের লোকদের কাছে, সেইগুলি কীভাবে আমাদের ভাই বোনদের, আমাদের মা বোনদের কাছে আসে। এই ছাত্রলীগ কীভাবে সুযোগ পায়, কীভাবে সুযোগ পায়। এরা যে আমাদের সহপাঠী, আমাদের বলতে লজ্জা হয়, ঘৃণা হয়। আমরা জানতাম ছাত্রলীগ হচ্ছে ছাত্রের পক্ষে কথা বলবে, তারা যে অন্যান্য কোনো সংগঠনে যখন যে আসবে তার পাশে এটা চলবে এবং তাদের হয়ে কাজ করে, তাদের আমাদের ভাই বোনদের মতো হয়ে থাকা সত্ত্বেও আমাদের উপরে অন্যায় অত্যাচার করবে, এগুলো আমরা যেমন বিশ্বাস করতে পারি না। তারা যেহেতু এগুলো করছে, আমরা এর বিচার চাই। যখন এই প্রত্যেকটা শহীদ এদের যারা হত্যা করছে এদের বিচার হবে, তখন আমরা বলবো আমরা স্বাধীন। আপনারা সরকার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার দূর হয়েছে, তার মানে এই না যে আমরা স্বাধীন হয়ে গেছি। এই হত্যাকারীর বিচার আমাদের খোলা আকাশে যেভাবে আমাদের বুকের দন কেড়ে নিছে, এইভাবে আমরা খোলা আকাশে তারে ঝুলাইয়া তার হত্যা চাই, তার মরণ চাই। মরণ জ্বালা আমরা বুঝতেছি, আমার ছেলে গেছে, আমরা আজকে বুঝতেছি বাবা আমাদের কত কষ্ট। আমরা তারে কোনো কোর্টে চাই না, কোনো আদালতে চাই না, কোনো লুকাচুরিতে চাই না। যেরকম অপিনি আমাদের উঠে আমাদের ছেলেকে গুলি করা হয়েছে, আমাদের মেয়েদের উপরে অত্যাচার করা হয়েছে, সেইভাবে অনেক মায়ের বুক খালি হয়েছে, সেইভাবে তাকে খোলা মাঠের ভিতরে বাংলার জমিনে নিয়ে আইসা আপনারা উচিত বিচার চাইবেন, উত্তম বিচার চাই। আমরা সকল শহীদের জন্য আমরা উত্তম বিচার চাই। আমরা নিজের চোখে 2 চোখ দিয়ে যেভাবে দেখছি কুত্তার মতো গুলি চালাইতেছে, কেন এই সরকার অনুমতি দিল আমাদের নিরহ ছেলে মেয়ের বুকে গুলি চালাইতে? তার কি অধিকার আছে আপনারে মারার, আমারে মারার? এই দেশ আমার যতটুকু ক্ষমতা তার অতটুকু অধিকার। সে আজকে কার বুটে রাজনীতি করছে আমাদের দেশে? আমাদের এমন একটু যোগ্যতা নাই, আমরা সৎ সাহস হিসাবে একটা ভোট দিতে পারি না, এইটুকু আমাদের কেড়ে নিছে। এই দেশে এরকম আপনাদের মতো যুবকরা আরো অনেক আগেই নামা উচিত ছিল। বহুত দেরি হয়ে গেছে, বহুত দেরি হয়ে গেছে দেখা আজকে আমরা এই অর্থের সাগরে বাসলাম। বেদনা যতদিন পৃথিবীতে বাইছে থাকবো
নির্যাতনে থাকবো। এই ছেলেটা আমার বাড়ি থেকে 23 তারিখে গেছে, আমার সাথে বৈশাখ ভাত খায়। খালা, আজকে আমি আপনার সাথে ভাত খাবো, আজকে আপনার লগে আমি একসাথে ভাত খেতে চাই। এরকম আর দেখতে চাই না এই বাংলাদেশে। এই সরকারের বিচার খোলা মাঠে হোক। এই সরকারের বিচার কোনো কোর্টে না, কোনো আদালতে না, কোনো কাস্টডিতে না, একদম খোলা মাঠে আমরা তারে দেখতে চাই।